হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা আবারও একটা নতুন ভিডিওতে। তো স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আমরা দেখব। তো আমরা কাইনমাস্টার ওপেন করে নেব। আপনারা কাইনমাস্টার ইনস্টল করতে প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। তো কাইনমাস্টার ওপেন করার পর এখানে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন 9.16 এই ফ্রেমটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারি ওপেন হয়ে গেলে এখান থেকে ক্রসে ক্লিক করবেন। তো দেন এখান থেকে সেটিং এ চলে আসবেন, দেন এডিটিং এ চলে আসবেন। এডিটিং এ আসার পর এখানে ফিল স্ক্রিন নামের একটা অপশন আছে, সেটাকে এনেবল করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর সর্বপ্রথম আমরা যে ছবিটার উপর কাজ করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করে নেব। তো আমি সেই ছবিটি সিলেক্ট করার জন্য জাস্ট এখানে মিডিয়াতে ক্লিক করব, দেন সেই ছবিটি সিলেক্ট করে নিব। ওকে, তো ছবিটি সিলেক্ট করার পর এটাকে আমরা একটু টেনে বড় করে দেব। তো আপনারা গানের রিলিক্স যতটুকু আছে ততটুকু বড় করে নিতে পারেন। তো আমি এত বড় করলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে ইফেক্ট অ্যাড করবেন। তো ইফেক্ট অ্যাড করার জন্য জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে বেসিক ইফেক্ট নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্লোর যে ইফেক্টটা আছে সেটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ইফেক্টিং এর যে মার্কিং সেটা চলে আসবে। তো এটা এখান থেকে আপনি ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পর এটাকে টেনে ছবির সমান করে দিবেন। ওকে, তো এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবারও প্রথমে চলে আসবেন। তো প্রথমে চলে আসার পর এখানে ছবিটার উপরে ক্লিক করে একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসলে এখানে ভিগনেট নামে যে একটা অপশন আছে সেটাকে এনেবল করে দিবেন। তো এনেবল করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন আমরা এই ছবিটি আবারও সিলেক্ট করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমরা সময় বাঁচানোর ক্ষেত্রে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে নিয়েছিলাম। তো সেই ছবিটি আমরা এখানে অ্যাড করব। তো এর জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর আমরা সেই ছবিটি সিলেক্ট করে নিব। তো আমি সেই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই ছবিটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু টেনে একটু বড় করে নিব। ওকে, দেন এই ছবিটাকে একটু টেনে আমরা বড় করে দিব। ওকে, তো ছবিটি বড় হয়ে গেলে আমরা এখান থেকে আবারও ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমরা আবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব, দেন ইফেক্টে ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পর এখানে লাইনার মার্কস নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে নিব। তো আপনার এখান থেকে লাইনার মার্কস যদি না আসে সেখান থেকে এখানে স্টোরে গিয়ে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। তো সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো দেন লাইনার মার্কসে ক্লিক করব, এখানে এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট ভাবে একটা ব্ল্যাক কালার ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে সেটিং বলে একটা অপশন আছে, সেই সেটিং এ চলে যাব। তো সেটিং এ চলে আসার পর সর্বপ্রথম আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে ব্ল্যাক কালার নামে একটা ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। তো সেটাতে ক্লিক করে এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেব। তো দেন আমরা একটু আবার উপরে চলে আসব। তো উপরে চলে আসার পর উপরে যে ফেদার নামের একটা অপশন আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে নেব। তো এটা বাড়ানোর পর আমরা এটাকে একটু টেনে বড় করে এটাকে নিচে বসিয়ে দেব। ওকে, দেন আমরা এই মার্কসটাকে টেনে বড় করে দেব। ওকে, তো আমরা সর্বপ্রথমে চলে আসব। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গানের রিলিক্সটা অ্যাড করে নিব। তো বন্ধুরা, এখন যে গানের রিলিক্সটা আমরা ব্যবহার করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা গানের রিলিক্সটা অ্যাড করে নিচ্ছি। জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। ওকে, তো গানের রিলিক্স অ্যাড করা হয়ে গেলে এটাকে জাস্ট আপনারা একটু টেনে নিচে নিয়ে আসবেন, একটু ছোট বড় করে নিতে পারেন। তো এখানে বসিয়ে একটু নিচে চলে আসবেন। এখানে নিচে চলে আসার পর একটা ব্লেন্ডিং নামের একটা অপশন আছে, সেটাতে চলে আসবেন। তো ব্লেন্ডিং এ আসার পর এখানে মাল্টিপ্লে নামে একটা অপশন আছে, সেটা অন করে দিবেন। তো দেন এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আবারও ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর আমরা এটার উপরে একটা কালার ইফেক্ট ব্যবহার করব। তো সেজন্য লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, দেন কালার ইফেক্ট সিলেক্ট করে দিবেন। তো কালার ইফেক্ট সিলেক্ট করার পর এখান থেকে ফুল স্ক্রিন করার জন্য একটু নিচে চলে আসবেন। দেন স্প্লাইট স্ক্রিন নামের একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পর আমরা আরেকটু নিচে চলে আসব। এখান থেকে ব্ল্যান্ডিং নামে একটা অপশন পাবো, সেটাতে ক্লিক করব। দেন ব্ল্যান্ডিং আসার পর এখান থেকে স্ক্রিনে ক্লিক করব।
তো আমরা আবারও ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা বর্ডার অ্যাড করে নিব। তো বর্ডার অ্যাড করার জন্য এখান থেকে জাস্ট লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে বর্ডার সিলেক্ট করে দিব, দেন এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো ফুল স্ক্রিন করার পর এখান থেকে আবারও আমরা সেই ব্লেন্ডিং এ চলে যাব। তো এই যে ব্লেন্ডিং এ আসার পর সেখান থেকে আবারও স্ক্রিনে ক্লিক করব। তো এখান থেকে পিএনজিটাকে টেনে আমরা ছবির সমান করে দেব। ওকে, তো আমরা এখন যদি ভিডিওটা প্লে করে একটু দেখি তো দেখবেন এরকম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ভিডিও রিলিক্স যে কোনো ছবি দিয়ে তৈরি করতে পারেন। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিডিওটি এক্সপোর্ট করার আগে আমরা চলে যাব জাস্ট সেটিং অপশনে, দেন ভিডিওতে। ভিডিওতে আসার পর এখান থেকে ভিডিও ফেড আউট নামে একটা অপশন আছে, সেটাকে এনেবল করে দেব। আবার ব্যাগে চলে আসব, আসার পর জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, দেন এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করব।